নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেছি। তো রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এখানে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট এবং আপনাদের অ্যাকাউন্ট্যান্ট পোস্ট রয়েছে। তো দুটি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কেউ করবেন, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যাকাউন্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, তো দুটো পোস্ট রয়েছে, ঠিক আছে। তো কোন পোস্টে আপনারা আবেদন করছেন অবশ্যই আপনারা এখানে লিখবেন। তারপর নিজের কালার পাসপোর্টের ফটোকপি এখানে আপনাদের পেস্ট করতে হবে। তো সম্পূর্ণ ডিটেলস অবশ্যই এখানে ভরে নেবেন। নিজের নাম অবশ্যই ব্লক লেটার্স লিখবেন, বাবার নাম অথবা স্বামীর নাম, ক্যাটাগরি অবশ্যই আপনারা লিখবেন। তারপর ডেট অফ বার্থ অবশ্যই লিখবেন। তার বয়স কত হচ্ছে আপনাদের 1/1/24 হিসেবে আপনার বয়স কত হচ্ছে সেটা অবশ্যই আপনারা এখানে লিখবেন। অ্যাড্রেস, সম্পূর্ণ অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনারা ফিল আপ করবেন। এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সম্পূর্ণ অবশ্যই আপনারা এখানে ভরে নেবেন 12 নম্বরে, ঠিক আছে। কম্পিউটার নলেজ অবশ্যই আপনি কম্পিউটার নলেজ থাকতে হবে। তো তারপর চলে আসছে নেক্সট এক্সপিরিয়েন্স। তো কোনোরকম যদি আরও এক্সপিরিয়েন্স থাকে আপনারা এখানে লিখতে পারেন। তারপর এক্সপিরিয়েন্সের ডিটেলস সম্পূর্ণ ভরতে হবে। তারপর ডিক্লারেশন 16 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। ডিক্লারেশনের ডেট, প্লেস এখানে বসাবেন। তারপর নিজের সিগনেচার এখানে ফুল সিগনেচার ভালোভাবে করে নেবেন, ঠিক আছে। এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো আপনাদের অফিসে গিয়ে ফিজিক্যালি আপনাদের জমা দিয়ে আসতে হবে ড্রপ বক্সে। তো বাই পোস্ট পাঠালে কিন্তু হবে না। তো আপনার ফিজিক্যালি অফিসে গিয়ে আপনার জমা দিয়ে আসতে হবে। তো চলে যাচ্ছি আমরা বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, মেদিনীপুর 721101। এখানে অ্যাড্রেস দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট। তো মেমোর নাম্বার আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তারপর এখানে নোটিশ এখানে দেওয়া রয়েছে। তারপরে নোটিশের ডেট রয়েছে এখানে। তো অফলাইন অ্যাপ্লিকেশন এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো লাস্ট ডেট আপনাদের 8/7/24 তারিখের আগে আপনাদের অফিসের ড্রপ বক্সে গিয়ে আপনাদের জমা দিয়ে আসতে হবে। প্রথম যেটা পোস্ট রয়েছে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট্যান্ট পোস্ট রয়েছে। তো 15,000 টাকা পার মান্থে আপনাদের রেমুনেশন দেওয়া হবে। একটা লিস্টের মধ্যে সংখ্যা রয়েছে, ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন শিডিউল কাস্ট রয়েছে অনলি। তো তারপর রয়েছে আপনাদের ট্রেনার আপনার দেওয়া রয়েছে এখানে 1 বছর আপনার কন্ট্রাকচুয়াল বেসিসে নিযুক্তি করা হবে। তো 40 বছর পর্যন্ত, 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর নেক্সট একটা পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ডিও। তো 11,000 টাকা পার মান্থে আপনাদের রেমুনেশন দেওয়া হবে। একটা লিস্টের মধ্যে সংখ্যা রয়েছে। তো 1 ইয়ারলি কন্ট্রাক্ট, তো 1 বছরের চুক্তিতে আপনাদের নিয়োগ করা হবে। 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বয়সের ছাড় অবশ্যই রয়েছে, যেটা আপনাদের গভর্নমেন্ট ক্যান্ডিডেট যেটা রুলস রয়েছে সেই হিসাবে আপনার ছাড় দেওয়া হবে। তো রেসিডেন্সিয়াল এখানে যেটা আপনাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক অবশ্যই আপনাদের হতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর চলে আসছি নেক্সটে শিক্ষাগত যোগ্যতা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, যেটা আপনাদের অ্যাকাউন্ট্যান্ট পোস্টে কমার্স গ্রাজুয়েট যদি করা থাকে উইথ অনার্সে সঙ্গে যদি অনার্সে করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার নলেজ অবশ্যই আপনাদের থাকতে হবে। তো মিনিমাম আপনাদের 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে, ঠিক আছে। তো নেক্সট যেটা পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, তো গ্রাজুয়েশন পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার নলেজ অবশ্যই আপনার থাকতে হবে। 1 বছর আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্টের, তবে আপনারা আবেদন করতে পারবেন। জব রেসপন্সিবিলিটিস এখানে দেওয়া রয়েছে, কী কী আপনাদের কাজ করতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো সিলেকশন প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো প্রথমত আপনাদের 100 নম্বরের পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন, রিটেন টেস্ট। তো জিকে সিএ থাকবে আপনাদের। তারপর আপনাদের জেনারেল মেন্টাল অ্যাবিলিটি রয়েছে, অ্যাথমেটিক্স রয়েছে, ইংলিশ রয়েছে, অ্যাকাউন্টেন্সি 50 নম্বরের রয়েছে। তারপরে তো কম্পিউটার টেস্ট হবে 40 নম্বরে। তারপর পার্সোনাল টেস্ট আপনাদের হবে ইন্টারভিউ 10 নম্বরের। তারপর চলে আসছি নেক্সট ডে। তারপর আপনাদের যেটা ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, প্রথমত লিখিত পরীক্ষা আপনাদের নেওয়া হবে। তো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, তারপরে অ্যাথমেটিক্স রয়েছে, ইংলিশ রয়েছে 50 নম্বর, কম্পিউটার টেস্ট আপনাদের 40, তারপর পার্সোনাল টেস্ট আপনাদের 10 রয়েছে। তো সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। ড্রপ বক্স অফিসে আপনার জমা দিয়ে আসতে হবে। এখানে সম্পূর্ণ ক্লিয়ার এখানে বলা হয়েছে, ড্রপ বক্সে আপনার জমা দিয়ে আসবেন। তো এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস, সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো রূপশ্রী প্রকল্প যে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য এখানে দেওয়া রয়েছে রূপশ্রী প্রকল্প, তারপর আন্ডার ডিপিএমইউ পশ্চিম মেদিনীপুর। তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এখানে অ্যাড্রেস সম্পূর্ণ দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। অফিসিয়াল নোটিফিকেশনে ডাউনলোড করে ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো 24/6 থেকে আবেদন শুরু হয়েছে, 8/7/24 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অফলাইনে আপনাদের জমা দিয়ে আসতে হবে অফিসে গিয়ে, 8/7/24 লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে। তো কী কী ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে এখানে সম্পূর্ণ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন আপনাদের রিজেক্ট করা হবে। তো যেটা আপনাদের বয়সের হিসাবে আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস অবশ্যই আপনারা ভরে নেবেন। তো আপনাদের প্রপার আপনাদের সিগনেচার অবশ্যই ফটোগ্রাফ আপনাদের দিতে হবে, না হলে আপনাদের রিজেক্ট করে দেওয়া হবে ফর্ম।